নমস্কার। আমরা ঠাকুরনগর থিয়েট্রিক্স থেকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা যে ভারত রং মহোৎসব করে তার 25 বছর পূর্তি উপলক্ষে যে উদ্যোগ নিয়েছে জন রং মহোৎসব, তার একটি ছোট্ট নাটিকা আমরা এখানে প্রস্তুত করতে চলেছি। আমাদের নাটকটির নাম পঞ্চম বেদ। এটার বাংলা অনুবাদ করেছেন হলো মলয় ঘোষ, নির্দেশনায় জগদীশ ঘরামি, অভিনয়ে ঠাকুরনগর থিয়েট্রিক্সের কলাকৌশলীর। संबदाध्वं संवो मनांसि जानता समानो मंत्रः समीति समानी समानं मनः सहचित्त मेषा संगच्छध्वं संबदाध्वं संवो मनांसि जानता समानि व्याकुति समाना हृदयानिव समानमस्तु वो मनो यथा वा सुसहसति संगच्छध्वं संबदाध्वं আমাদের পর্বের কাজ এখনই শেষ হলো, কিন্তু আমরা যা শিখেছি তা আমাদের অনুশীলন করা দরকার। কিন্তু মাথায় রাখতে হবে এটি একটি নতুন পরীক্ষা, তাই এখানে ভুল করা কিন্তু একদমই সদা বলো বৎসরা, তোমাদের হঠাৎ এখানে আগমনের উদ্দেশ্য কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে বহু প্রশ্নের উদয় হয়েছে। সেই সব প্রশ্নের উদয় হওয়ার উত্তর প্রবেশ করার জন্য আমরা এখানে এসেছি। বলো বৎসরা, তোমাদের যার যার মনে যা যা প্রশ্ন আছে সেটাই আমার কাছে প্রকাশ করো। কিভাবে নাট্যশাস্ত্র রচিত হলো, আরে নাট্যশাস্ত্রের উদ্দেশ্য কত, এই বিষয়ে যদি আপনাকে বিস্তার করেন। বাহ, ভালো প্রশ্ন করেছো। নাট্যশাস্ত্রে
তাহলে শোনো, এটা শুধু নাটকের কথা নয়, এটা মানুষের জীবনের সাথেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকে মানুষের মধ্যে লোভ বেড়ে যায়, মানুষ আস্তে আস্তে বিমর্ষ হয়ে ওঠে। তাই জন্য ইন্দ্র স্বয়ং ব্রহ্মার কাছে প্রার্থনা করে যে আমাদের এমনই একটি দৃশ্যমান বস্তু আবিষ্কার করতে হবে যা আমরা মানুষকে সঠিক পথ দেখাতে পারি। তাই ইন্দ্রের এই প্রার্থনা শুনে স্বয়ং ব্রহ্মা নাট্যশাস্ত্র রচনা করে, যা মানুষের অর্থ, কাম, বেদনা, লালসা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। সাধু সাধু। এবার আমরা জানি বেদ হলো সকল জ্ঞানের ভাণ্ডার। জগতের সকল রহস্য এই বেদে লুকিয়ে আছে। তাহলে আমরা কেন এই নতুন বেদ সৃষ্টি করব? হ্যাঁ, ভালো প্রশ্ন করছি। নতুন বেদ সৃষ্টি করার কারণ হলো মানুষকে সঠিকভাবে সঠিক ধারণা দেওয়া। নাটকই একমাত্র মাধ্যম যা মানুষকে ধর্ম এবং সঠিক শিক্ষার পথে নিয়ে যেতে পারে। তাই ভগবান স্বয়ং ব্রহ্মা নাট্যশাস্ত্র থেকেই নাট্যবেদ রচনা করেন। আচ্ছা গুরুদেব, এই যে বেদ তত্ত্ব আর এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের যে উপাদান, মানে বেদ তত্ত্বের যে উপাদানগুলি নিয়ে যে বেদ নাট্য সৃষ্টি হয়েছে, এই বিষয়টা যদি আর একটু বিস্তার করেন আমাদের মধ্যে। চারটি বেদের তথ্য। ভালো প্রশ্ন করেছো, খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, দাঁড়াও, এর উত্তর তোমাকে আমি একটি গানের মাধ্যমেই দেব। এই যে গানটা তোমরা শুনলে, এই গানটা হলো সামবেদের গান। আর চতুর্বেদ থেকে এসছে অভিনয় এবং অথর্ব থেকে এসছে রস। এই চারটি বেদ নিয়েই তো নাট্যশাস্ত্র তৈরি। না না না, রাক্ষসরাও স্বয়ং ব্রহ্মার কাছে ঠিক একই ধারণা নিয়ে চিন্তিত ছিল। নাটক তো সবার জন্য। নাটকের মধ্যে রয়েছে রস, কলা, দুঃখ, বেদনা দূর করার জন্যই নাটক সবাই করতে পারে। মানুষকে সঠিক শিক্ষা ও সঠিক পথ এই নাটকই দেখাতে পারে। তাই নাটক সবার জন্য, সমাজ কল্যাণে। আশ্চর্য গুরুদেব, পুরো সৃষ্টি লৌকিক, অলৌকিক, ধর্ম, শিল্প সবের নাটকের মধ্যে বিস্তারিত। হ্যাঁ, নাটকই হলো সব শিল্পকলার উৎস। নাটকের অদৃশ্যে আমাদের সমাজে যখন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, তেমনি এই সমাজেও নাট্যশিল্পের আমরা দেখছি। এটি একটি সবচেয়ে এই সমাজে মানুষ এই শিল্পকে না অপ্রয়োজনীয় হিসাবে মনে করে কোনো গুরুত্বই তারা দেয় না।
আমরা শিল্পী, শিল্প নির্ধারণ করাই আমাদের কাজ, নীতি নির্ধারণ কিন্তু নয়। তাই মনে রাখতে হবে, নাটক এমন একটি মাধ্যম যা মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যেতে পারে। যথার্থ বলেছেন। এই সমাজে যে নাট্যচর্চা নেই, এই সমাজটাই পশুর ন্যায় সমাজের বাহ বাহ বৎসরা বাহ, এই তো তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিল্প ও শিল্পীর গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের সমাজে অসীম, এটা সকলকে বলে রাখতে হবে। যথার্থ বলেছেন। আমরা বুঝলাম সবাই আমরা বুঝলাম আমরা বুঝলাম গুরুদেব, পঞ্চম বেদ পঞ্চম বেদ বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়ে তৈরি পঞ্চম বেদের জ্ঞান নিয়ে তৈরি হয়েছে। নাটকবৃন্দ। তাপসবৃন্দের সমস্ত নাট্যকর্মীরা তোমাদের জন্য অপেক্ষা করছে। তারা তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। তোমরা যাও, সেখানে গিয়ে নাটক উপভোগ করো। যাও যাও, তোমরা যাও। समा নমস্কার, শেষ হলো আমাদের আজকের প্রযোজনা পঞ্চম বেদ।